2রা জানুয়ারি হইতে 5ই জানুয়ারি রবিবার ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয় প্লাটিনাম ও পুনর্মিলন উৎসবের আজ শেষ দিনে এই বিদ্যালয়ে প্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই পুনর্মিলন উৎসবে কমপক্ষে 170 জন প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজও এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মঞ্চে প্রাক্তন ছাত্রদের হাতে পুষ্পস্তবক ও উত্তরীয় এবং স্মারক গ্রন্থ দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। প্রাক্তন ছাত্ররা তাদের বক্তব্য তুলে ধরেন। আগত সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। চলুন আমরা শুনে নেব প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সাংবাদিকদের কি বললেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে আমাদের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের শেষ দিন 5 জানুয়ারি। আজকে আমাদের পুনর্মিলন উৎসব ছিল, যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা আমরা করেছি। প্রাক্তন ছাত্রছাত্রী প্রায় 100 জনেরও বেশি আমাদের এই বিদ্যালয়ে এসেছে, যারা প্রতিষ্ঠিত বাইরে থাকে। এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং তারা এসে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কথাবার্তা বলেছে। আমাদের বিদ্যালয়ের কি কি অসুবিধা রয়েছে, কি নেই, সেইগুলোর ওপর তারা জোর দিতে চাইছেন। আগামী দিনে আমাদের বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও ভালো হয়, তার জন্য তারা সাহায্য এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিছুজন অলরেডি আমাদের সাহায্য করেছেন। আশা করছি আমরা আরও ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবো, বিদ্যালয়কে আর একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আজকে কতজন প্রাক্তন ছাত্রছাত্রী এসেছেন? 100 জনেরও বেশি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এসছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে খুবই প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজ্ঞানী, এমনকি এসিপিও এসেছিলেন, যিনি কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ ভট্টাচার্য, উনিও এসেছিলেন। যাই হোক, ওনাকেও আমরা পেয়েছিলাম, বা ওনার যারা রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন। তার মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ের জন্য কিছু অবদান পেয়েছি। আমার নাম কল্যাণ সিংহ রায়, ইচ্ছাপুর হাই স্কুলের আমি প্রধান শিক্ষক বর্তমান। আমি প্রতিমা পাত্র, এই স্কুলে 88 থেকে 2020 পর্যন্ত ছিলাম। আজকে এই 75 বছরের মিলন উৎসবে সবাইয়ের সাথে দেখা করে, সবাই পুরনো সমস্ত বন্ধু বান্ধব এবং আমার ছাত্রছাত্রী সবাইকে প্রচণ্ড ভালো লাগছে। মানে এই সুযোগটা মনে হচ্ছে আমি কোথাও পেতাম না। এটা না আসলে আজকের দিনটা আমি খুব মিস করতাম। আজকে এসেছি, আমার প্রচণ্ড ভালো লাগছে এবং আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই, আমার সমস্ত সহকর্মী, আমার ছাত্রছাত্রী সকলের সাথে। আর এই একটা উৎসব যেখানে সবাইয়ের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। আপনি স্কুলে কত বছর শিক্ষকতা করেছেন? আমি স্কুলে প্রায় 33 বছর শিক্ষকতা করেছি। আমি ইতিহাসের শিক্ষিকা ছিলাম এবং প্রতিমা পাত্র আগে বললাম। দিন পর, প্রায় 1 দশক আগে, মানে 2015 সালে মাধ্যমিকের পর আমরা স্কুল ছেড়েছি। তো আজকে অনেকদিন পর এসে তো ভালোই লাগলো। আমার পুরানো স্কুল, পুরানো করিডোর, পুরানো ক্লাসরুম এবং পুরানো স্যারেদের সবাইকে দেখতে পাচ্ছি একসাথে। খুবই ভালো লাগছে। আশা করি এখনও সব বন্ধুরা এসে পৌঁছায়নি। আমাদের সব বন্ধুরা আছে, আমাদের ক্লাসমেট, সবার সাথে আশা করি দেখা হবে। অনেকদিন পর অনেকের সাথে ফোন নাম্বার ইত্যাদি যোগাযোগও নেই, তাদের সাথে আবার নতুন করে যোগাযোগ স্থাপন হবে। মানে এটাই এই উৎসবের আর কি সাফল্য। আমার নাম জিশান আলী। এই বিদ্যালয়ের পুনর্মিলন উৎসবে তথা প্লাটিনাম জুবিলি উৎসবের উদযাপনে এসে আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি। কারণ আমি এই বিদ্যালয়ের যখন জন্ম হয় তখন আমি সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম, এবং বিদ্যালয়ের জন্মের 3য় বছরেই আমি এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি। সেই কারণে আমি বিদ্যালয় তখন ছিল গ্রামের ভিতরে। আমি বিভিন্ন সময়ে অল্প সময় ধরে এখানে শিক্ষকতাও করেছি। বেশ কিছুদিন প্লাটিনাম পরিচালন সমিতির সদস্য ছিলাম, কিছুদিন সম্পাদকও ছিলাম। আজকে এসে আমার অত্যন্ত ভালো লাগছে। এই বিদ্যালয়ের যখন সুবর্ণ জয়ন্তী হয় 2000 সালে, তখনও আমি যুক্ত ছিলাম এর সভাপতি হিসেবে। এবারেও এরা আমাকে সভাপতি রেখেছেন।
সম্মান দিয়েছেন, আমি সেজন্য আপ্লুত, এদের কাছে কৃতজ্ঞ। এই বিদ্যালয়ে এত সুন্দর এত মানুষ এসেছেন দেখে আমার খুব ভালো লাগছে। আমি আর বিশেষ কিছু বলছি না। সকলের মঙ্গল হোক, সকলের উন্নতি হোক, সব প্রাক্তন ছাত্রছাত্রীদের, এই বলে আমার কথা শেষ করছি। আমি বিশ্বনাথ দাস, 1953-56 এখানকার ছাত্র ছিলাম। পরবর্তীকালে আমি সারা জীবন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছি, রাশি বিজ্ঞান বিভাগ।